আসসালামু আলাইকুম গাইস, আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যেহেতু 2026 চলে আসছে, সেই জন্য আমরা আজ ক্যালেন্ডার বানাবো। তাই প্রথমেই কাগজটিকে এভাবে চৌকো করে কেটে নেব, তারপর একটি লাইন টেনে নেব, তার মধ্যে আমরা জানুয়ারি টু ডিসেম্বর লিখে নেব। সেটাকে সুন্দর দেখানোর জন্য আমরা মার্কারিং করে নেব। তারপর একটি সাদা কাগজ নেব, সেটাকে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পর তাতেও একটা বক্স বানিয়ে নেব। বক্স বানানোর পর আমরা পুরো সপ্তাহের নাম এবং ডেট লিখে নেব। প্রত্যেকটাই ডেট লেখার পর আমরা যে পিঙ্ক কালারের কাগজে জানুয়ারি ফেব্রুয়ারি লিখেছিলাম ওতে এটাকে সাটিয়ে দেব। সাটানোর পর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ব্লু কালারের পেপার নেব। যে কার্ডবোর্ডগুলো ছোট ছোট করে কাটা হয়েছে সেগুলোকে এর মধ্যে সাটিয়ে নেব। তারপরে সাইড দিয়ে কেটে যেভাবে বইয়ে মলাট দেওয়া হয় সেইভাবেই আমরা এটাকেও মলাট দিয়ে নেব। মলাট দেওয়ার পর যে সাদা অংশটা মানে যে কার্ডবোর্ডটা দেখা যাচ্ছে তার উপরে আমরা আবার উপর দিয়ে ব্লু কালারের পেপারটা লাগিয়ে দেবো। তারপর চারিদিক থেকে এইভাবে ফোল্ড করে নেব যাতে আমাদের ক্যালেন্ডারটা দাঁড়াতে পারে। এবার ক্যালেন্ডারটাকে ওইভাবে সেট করার পর যে জানুয়ারি ফেব্রুয়ারি লেখার যে কাগজটা ছিল সেটাকে আমরা দু সাইড দিয়ে দুটো হোল করে নেব। আর সেই মাপেরই আমরা যেখানে ক্যালেন্ডারটাকে সেট করতে চাইছি সেখানেও দুটো হোল করে নেব যাতে সেটা সেখানে অ্যাটাচ করা যায়। তারপর আমার মায়ের দুটো ছোট ছোট কানের ছিল, সেই সেই কানেরগুলো দিয়েই আমরা ওটাকে ক্যালেন্ডারটাকে কার্ডবোর্ডে সেট করে নেব। দেখো সেট করার পর কতটাই সুন্দর লাগছে। তারপর আমি ভাবলাম সাইডে একটু 2026 লেখা যাক একটু স্টাইলিশ করে, তাই সাইডে আমি 2026 লিখলাম। লেখার পর সেটাকে আমি মার্কারিং করে নিলাম। এগুলো করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তাই আমার কিছু করতে আর ভালো লাগছিল না। সেই জন্য আমি একটা ফুল নিয়ে আঠা দিয়ে সেটার উপর সাটিয়ে দিলাম। তারপর আমার মন হলো একটা টেডি বিয়ারও আঁকা যাবে, তাই একটা টেডি বিয়ার আঁকলাম। এবার এঁকে সেটাকে মার্কারিং করে নিলাম। যেহেতু আমার কাছে পিঙ্ক কালার ছিল না সেই জন্য আমি অরেঞ্জ কালার দিয়েই মাঝখানে যে লাফটা ছিল ওটাকে অরেঞ্জ কালার দিয়েই ফিল করে দিলাম। অরেঞ্জ কালারটা দেওয়ার পরেও বেশ ভালোই লাগছিলো। তো আমার পুতুল প্রায় রেডি হয়ে গেছে। এই যে আমার পুতুল রেডি হয়ে গেল। এবার আপনারা জানাবেন কেমন লাগছে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ততদিনের জন্য আল্লাহ হাফিজ।